জ্বালানির দামে বড় ধাক্কা, কলকাতায় বাড়ল পেট্রোল, ডিজেল ও সিএনজি। কলকাতাবাসীর জন্য ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। আজ সকাল থেকেই শহরে বেড়েছে পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম। নতুন দামে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। এক ধাক্কায় পেট্রোলের দাম বেড়েছে 3 টাকা 29 পয়সা। অন্যদিকে ডিজেলের দামও বেড়েছে 3 টাকা 11 পয়সা। ফলে শহরে প্রতি লিটার ডিজেলের নতুন দাম হয়েছে 95 টাকা 13 পয়সা। শুধু তরল জ্বালানিই নয়, বাড়ানো হয়েছে সিএনজির দামও। আজ থেকে কলকাতায় প্রতি কেজি সিএনজি বিক্রি হচ্ছে 97 টাকা 50 পয়সায়। কেজি প্রতি দাম বেড়েছে 3 টাকা। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহন খরচ বাড়তে পারে বলে উদ্বেগ বাড়ছে নিত্যযাত্রী এবং ব্যবসায়ী মহলেও। বিশেষজ্ঞদের মতে জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে বাজার দরেও। তিনজলের বাড়ি ভাঙা মামলায় হাইকোর্টে স্থিতাবস্থার নির্দেশ। তিনজলের বাড়ি ভাঙার ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী জানিয়েছেন, আপাতত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখতে হবে। আদালতের নির্দেশ, যে অংশ ইতিমধ্যেই ভাঙা হয়েছে সেখানে যদি কোনো বিপজ্জনক অংশ থেকে থাকে তাহলে বাড়ির মালিকের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে পৌরসভা। এছাড়াও আদালত স্পষ্ট করেছে, আইন মেনেই সমস্ত পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। পুরসভা এবং পুলিশ উভয়কে আইন মেনে কাজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। সাসপেন্ড 3 আইপিএস অফিসার। আরজিকর কাণ্ডের তদন্তে এবার স্ক্যানারে পুলিশের ভূমিকাও। তদন্তকারী সংস্থার দাবি, গোটা ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ঘটনার পর রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারের কাছে টাকা নিয়ে যাওয়ার অভিযোগে 2 পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তদন্তে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য যোগাযোগের তথ্য খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। পাশাপাশি তৎকালীন কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা সেই দিকটিও তদন্তের আওতায় আনা হচ্ছে। এই ঘটনার জেরে বড় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসারকে। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। রাজ্যের 3 রেল প্রকল্পে কেন্দ্রের সবুজ সংকেত, নতুন ট্রেন ও ডবল লাইনের ঘোষণা। রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে বড় ঘোষণা কেন্দ্রের। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী আইশানিয়া ভাইষ্ণব। সেখানে 3টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদনের কথা জানানো হয়েছে। সবচেয়ে বড় ঘোষণা, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল রেল লাইন তৈরির কাজ শুরু করার অনুমতি দিয়েছে কেন্দ্র। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এর ফলে গতি আসবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পূর্ব পশ্চিম ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। অন্যদিকে শালবনী থেকে আগ্রা পর্যন্ত 3য় রেল লাইন নির্মাণের জন্য চূড়ান্ত প্রজেক্ট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প ও পণ্য পরিবহনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেছে রেল মন্ত্রক।